কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হয়েছেন। এবার তার সূত্র ধরে সুমিত রায়ের খোঁজে পুলিশ। কে সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। তার খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। শুক্রবার মাঝরাত কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চলে। অভিষেকের বাড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজে এই হানা, যার নাম জড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কোটি কোটি টাকার জমি দুর্নীতির সঙ্গে। কি এই দুর্নীতি? কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে? জমি দুর্নীতির সূত্র ধরেই প্রথমে গ্রেপ্তার মেদিনীপুরের সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, আর তাকে জেরা করেই জেলা পুলিশ পৌঁছে গেছে কলকাতায়। সুজয় হাজরা 2021 থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি। 2024-এর উপনির্বাচনে মেদিনীপুর আসন থেকে জিতে তৃণমূল বিধায়ক। 26-এ এই আসনে বিজেপির শঙ্কর গুছাইতের কাছে হেরে যান। মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। 2019 থেকে নাকি জমি জালিয়াতির কারবার শুরু। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল করা হতো, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যেই জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। এ নিয়ে শালবনী থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে 9টি ধারায় মামলা রুজু হয়, যার মধ্যে রয়েছে আইপিসি 420 ধারায় প্রতারণা, 467 ধারায় দলিল জাল, 468 ধারায় প্রতারণার উদ্দেশ্যে জাল নথি তৈরি, 472 ধারায় জালিয়াতির জন্য নকল সিল অথবা স্ট্যাম্প তৈরি, 406 ধারায় বিশ্বাসভঙ্গ বা কারো সম্পত্তি আত্মসাৎ করা, 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। পুলিশের দাবি, সুজয়কে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। এরপরই সুমিতের খোঁজ শুরু হয়। সুমিতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটে পৌঁছয় পুলিশ। পুলিশের দাবি, সুমিতের মোবাইল ফোনের লোকেশন মেলে অভিষেকের বাড়ি এবং আশপাশের এলাকা থেকে। এরপরে শুক্রবার মাঝরাতে অভিষেকের বাড়িতে পুলিশের অভিযান। নিউজ 18 বাংলা। সুমিতের খোঁজে মাঝরাতে পুলিশ অভিষেকের দুয়ারে, কিন্তু সুমিত রায় কোথায়? প্রতারণা জালিয়াতির অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তো খুঁজছে, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশকেও সতর্ক করা হয়েছে। অভিষেকের পিএ সুমিত রায়ের খোঁজ মিলছে না এখনো। আর্থিক প্রতারণা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানার পুলিশ। দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু সুমিত রায়ের খোঁজ মেলেনি। কোথায় রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্তসহায়ক সুমিত রায়, তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে রয়েছি 8A ক্যানেল রোড, নিউ আলিপুর সুমিত রায়ের এই বাড়িতে। একেবারে দেখা যাচ্ছে বাড়ির বাইরে তালা দেওয়া, কিন্তু খবরের কাগজ রয়েছে। আমরা দেখার চেষ্টা করব ভেতরে কেউ আছে কিনা। আমরা 2বার বেল দিলাম, কিন্তু ভেতর থেকে কোনো মতে কোনো রকম আওয়াজ পাওয়া যাচ্ছে না। কিন্তু খবরের কাগজ তা কিন্তু বাড়ির গেটের বাইরে দেওয়া রয়েছে। এই গেটটির মধ্যে কিন্তু সে অর্থে তালার কোনো দেখা যাচ্ছে না, অর্থাৎ ভেতরে কেউ থাকলেও কেউ কোনো রকমভাবে যোগাযোগ করছে না। নামও লেখা রয়েছে একেবারে সুমিত রায়ের। সেক্ষেত্রে তিনি এখন কোথায়, তার বর্তমান লোকেশন কি? এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে 1.5 সপ্তাহ আগে তিনি এখানে ছিলেন, তারপর থেকে এখানে আর তিনি আসেন না। সেক্ষেত্রে আরও একটি বিষয় সামনে আসছে, তার যে ফোনের টাওয়ার লোকেশন, সেখানে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি ছিলেন, এটাই তার শেষ টাওয়ার লোকেশন দেখা যায়। সেক্ষেত্রে এখন তিনি কোথায়? ইতিমধ্যে তার খোঁজে কিন্তু শালবনী থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং তার যে বাড়ি, সেই বাড়িতেও কোনো রকম খোঁজ মিলছে না সুমিত রায়। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। তালা বাড়ি ছিল না তো, খোলাই তো ছিল, দেখেছি। পেপারও তো আছে, দেখুন পেপার দিয়ে যায় রোজ, আজকের পেপার নিয়ে যায়। সপ্তাহখানেক আগে এসেছিল রাত্রিবেলায়। মা, বোন, বউ আরো 4 জনই ছিল। বাবা মারা গেলেন কদিন আগে। তোলাবাজি করতে এখানে তো বেশি লোক দিয়ে করাতো, তো এখানে থাকতো না বেশি। ও রাত্রিবেলা 1টা-1.5টার সময় আসতো, আর 11টার মতো সকালে চলে যেত। শুনেছি আসতো রাত্রিরে করে। না দেখি, বাবা মরে যাওয়ার পরে শুনেছি একদিন এসেছিল দেখতে।
সবাই বলছে অভিষেক ব্যানার্জি, অনেক গাড়ি অনেক পুলিশ ছিল।